দেবতারা বললেন, সর্বনাশ, এই অসুরের সঙ্গে তো কিছুতেই পারা যাচ্ছে না। ব্রহ্মাকে এমন বর দিলেন যে কোন দেবতাই একে বধ করতে পারবে। তখন বিষ্ণুর মহাক্রোধ হল। তার মুখ থেকে বেরিয়ে এলো তেজ, শিবের মুখ থেকে বেরিয়ে এলো তেজ, আর সমস্ত দেবতাগণের শরীর থেকে বেরিয়ে এলো তেজ। সেই সমস্ত তেজ একসঙ্গে মিলে সৃষ্টি হলেন এই দেবী দুর্গা। এই দুর্গার 10 হাত, আর 10 হাতে 10 রকম অস্ত্র নিয়ে বাহনের পিঠে চেপে। বাহন কি? বাহন হচ্ছে সিংহ। দুর্গার বাহন হচ্ছে সিংহ, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, আর সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস। এই সিংহের পিঠে চড়ে দেবী যুদ্ধ করলেন মহিষাসুরের সঙ্গে। এসব সত্যি? মিথ্যে কি করে বলি রুকু বাবু, মুনি ঋষিরা তো এইসব লিখে গেছেন। সব সত্যি। মহিষাসুর সত্যি, হনুমান সত্যি, ক্যাপ্টেন স্পার্ক সত্যি, টারজান সত্যি, অরণ্যদেব সত্যি, পিচ পিচ পিচ। বিকাশ কাকু, ডাকু গন্ডারিয়া। মিস্টার ঘোষাল আছেন? কোন মিস্টার ঘোষাল? উমানাথ ঘোষাল আছে। বলেন কি মগনলাল মেঘরাজ দেখা করতে এসেছে। তবু যা তো বাবাকে বলো, আপনি আসুন। আপনার পরিচয়? আমার নাম বিকাশ সিংহ। উমানাথের রিলেশন? আগে না, আমি এ বাড়িতেই থাকি। এই যে কি ব্যাপার, হঠাৎ এতদিন পরে? বসো। কতদিন হলো? তা মন্দ কি, আমি পাশ করেছিলাম 50-তে, তুমি 51-এ। 1 বছর ফেল করলে তো। কি ব্যাপার বলো?
না কাল তোমাকে দেখলাম মছলি বাবার দর্শনে, ভাবলাম একবার দেখা করে আসি। আমরা তো প্রতি বছর পুজোর সময় এখানে আসি। বাবা আছেন, ঠাকুরদা আজও বেঁচে আছেন। আর তোমার গণেশ? গণেশ? রে বাপরে, ওটার কথা তোমার এখনো মনে আছে? সেটা আছে, থাকবে না কেন? ও জিনিসের সঙ্গে আমাদের পরিবার তো একবারে একাত্ম হয়ে গেছে। একবার দেখাবে? ওটা থাকে বাবার সিন্ধুকে, আর সিন্ধুকের চাবি বাবার দেরাজে। তোমার বাবা কাউকে দেখান না? কাউকে দেখানো আর তোমাকে দেখানো এক জিনিস তো নয়। তোমার যাবার বাজারে খুব সুনাম নেই। পয়সা হলে বদনাম হয়। তুমি আমার মতন পয়সা করো, তোমারও বদনাম হবে। কিন্তু কিভাবে পয়সাটা করছো সেটাও তো দেখতে হবে। গুজব শুনতে পাই তুমি নাকি দেশের শিল্প সম্পদ সব বাইরে পাচার করে দিচ্ছ, আর আমেরিকানরা সব মোটা মোটা টাকায় সেগুলো কিনে নিচ্ছে। আমি 20,000 রুপিয়া অফার করছি উমানাথ। আমি সঙ্গে এনেছি ক্যাশ। জিনিসটা তো তুমি চোখেই দেখোনি, না দেখে এতগুলো টাকা তুমি অফার করে দিচ্ছ। গোল্ড ফিগার, 3 inches লং, ক্রাউনে ডায়মন্ড, বেসে পান্না और চুনি, নেপালের জিনিস। এত সব তুমি জানলে কি করে? আমি তো তোমাকে কিছুই বলিনি। বাবা, এ তো বাবার লেখা। এই জিনিস তো আমি চোখেই দেখিনি। 25,000 উমানাথ ক্যাশ। তোমার ব্যবসার ব্যাপার আমি জানি, বাজারে তোমার কত দেনা সেও भी জানি। গণেশটা তোমার কাছে বিক্রি করতে হলে আমাকে চুরি বিদ্যে শিখতে হবে। বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। 30,000 উমানাথ। সবার কাছে আমি জিনিস চেয়ে নিই না, দরকার হলে নিয়ে নি, তাতে আমার পয়সাও লাগে না। তোমার সঙ্গে আমি খোলাখুলি কাম করছি। না ভাই, সরি। এই তোমার শেষ কথা? শেষ কথা। কে?
কাঁদছে, হাতটা মাথা ঠেকে রাখুন না, এত হাত ব্যথা হয়ে যাবে। কাশিতে কত মন্দির আছে জানো? কত? হ্যালো, কাশিতে মন্দিরের সংখ্যা কত? 33 কোটি। এবার এখানে একটা সই করে দিন। দেখুন, আপনাদের এখানে বাথরুম অ্যাটাচড তো? আগে হ্যাঁ, আমার কিন্তু ও সমস্ত মানে কমন বাথরুম টাথরুম কিন্তু আমাদের এখানে তো সব ঘরে সব। আপনি মিস্টার চক্রবর্তী? আগে হ্যাঁ। ও, আমার নাম লালমোহন গাঙ্গুলি। ও স্বাগতম, স্বাগতম। ইনি প্রদোষ মিত্র ও আচ্ছা। আর তপেশ পান্ডে। আমার শ্যালক আপনাদের বিস্তারিত পরিচয় দিয়ে লিখেছিল অবশ্য। বসুন। তা, এটাতে সই করতে হবে তো? সামান্য ফর্মালিটি আর কি। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি করে দিন। ও, ওই এর গাঙ্গুলিয়ান পার্টি বলে লিখে একটা সই করে দিন আর কি। তা বাকিটা আমি করে নেব। আপনার শালেক তো আমার করছি। ও, নেক্সট তাই বললাম যে তোমার ভগ্নিপতিকে বলে যদি দিন দশেকের জন্য ক্যালকাটা লজে। আপনি তো জটাবাদ ছদ্মনামে ধর নয় ইউ, জটায়ু। জটায়ু। আমার নতুন লেখা বেরিয়েছে এই মহালয়ার দিন, করাল কুম্ভীর। ও আচ্ছা, এই 3 নম্বরে মালপত্র তুলে যাবে দেখুন। এই আপনাদের জন্য একটা 4 সিটার ঘর দিয়েছি। থ্যাংক ইউ। আপনারা একটু গুছিয়ে বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনাদের জলের কি বন্দোবস্ত? আগে রানিং হট অ্যান্ড কোল্ড? আগে আপনি রানিং সার্ভেন্ট পাবেন, গরম জল চাইলেই দৌড়ে এনে দেবে। বাহ, দিব্যি। হ্যাঁ, যোধপুরের সার্কিট হাউস না হলেও চলবে। তাহলে তপেশ ভাই, ঠিক করে নাও এরকম দিকে হবে। আপনি কি জানা দিতে শোবেন? ওদিকটা তো রাস্তার দিক না, লেখা লেখার পক্ষে কিন্তু এই দিকটা ভেঙে। সামনে একজন স্বাস্থ্যবান পুরুষ পাবেন, বিপদে আপদে। স্বাস্থ্যবান? দেখুন না কি ঝুলছে। শৌখিন লোক মারাই। এই জিনিসটিও তো এনারই সঙ্গে এসেছে বলে মনে হচ্ছে। এই এত বড় আয়না উনি সঙ্গে এনেছেন? প্রয়োজন আছে নিশ্চয়ই, শুধু দাড়ি কামালেই চলে না। ও তাহলে বুকের লোম বডি বিল্ডার। সাবাস, দেখেছেন আমার সাকরেত কিরকম তৈরি হচ্ছে? এই রাস্তা ধরে সোজা 10 সময়। 10 সময়? কি স্থান আমার তোমার, মাটিতে পা পড়তে কিরকম একটা ভক্তিভাব লেগে উঠছে। তাতে আপনার কি খুব একটা কাজ হবে? আপনি তো ভক্তিমূলক উপন্যাস লিখবেন। তা যা বলেছেন, যেটা চাই সেটা হচ্ছে থ্রিল। এই যে আমার এই হোটেল, বুঝলেন, 26 বছর হলো, তা একসঙ্গে একই ঘরে 3 জন ফেমাস লোক এই প্রথম। 3 জন? প্রসিদ্ধ গোয়েন্দা, প্রখ্যাত সাহিত্যিক এবং 4 নম্বর বেড়ে বিশ্বশ্রী। বিশ্বশ্রী গুণময় বাগটি? দেখেছো ওর মাংসপেশি সঞ্চালন? হ্যাঁ দেখেছি টিভিতে। কাল ওর ভাত খাওয়া দেখছিলাম, বুঝলেন, বললে বিশ্বাস করবেন না, হাত ভাঁজ করে এইভাবে মুখে গ্রাস পুচ্ছে আর এইখানটা একেবারে এরম হয়ে যাচ্ছে। বললে 17 ইঞ্চি। 17? তাই তো বললে। বাবা, আপনার কথা মনে? আমার শার্টের কলার 16 ইঞ্চি। আপনার জন্য চা বলেছি। ও ভালো কথা, আপনি ইন্সপেক্টর তেওয়ারিকে চেনেন? মহেন্দ্র তেওয়ারি? এলাহাবাদে? এখন এখানে পোস্টেড আর কি। হ্যাঁ, এলাহাবাদে একবার একটা কেসের ব্যাপারে আমাকে খুব হেল্প করেছিল। আজ এই গধুলিয়ার মোড়ে দেখা হলো, তা আপনি এসেছেন শুনে উনি বললেন যে একদিন আসবেন দেখা করতে। আচ্ছা, আপনাদের এখানে কোন রোমাঞ্চকর ঘটনা? না, রোমাঞ্চকর কিনা জানি না মশাই,
তবে ইদানি এখানে এক জাদরেল সাধুর আবির্ভাব হয়েছে। মছলি বাবা। মছলি বাবা? মছলি বাবা প্রয়াগ থেকে সোজা সাঁতরে এসেছেন কাশিতে। বলেন কি মহারাজ, একবারে সাঁতরে? আমি বলছি না, সে লোকে বলছে। এখানে তো ইংলিশ যেমন নরসিংহ মহারাজ। ওই দ্বারভাঙ্গা ঘাটের কাছেই দর্শন দেন, ভক্ত সমাগম হয়, উৎকৃষ্ট ভজন হয়, আর বাবাজি যেদিন তার উপর দয়া করেন তাকে একটি মন্ত্রপুত শল্ক দেন। শঙ্খ? শঙ্খ কিভাবে? আপনার জ্ঞানপীঠ ফসকে গেল। ঠিক, শল্ক হচ্ছে মাছের আঁশ। এক জায়গায় বেশি দিন থাকেন না, এক নাগারে। নেক্সট স্টপ কি পাটনা? জানি না মশাই। এই দ্বারভাঙ্গা ঘাট থেকেই বাবাজি আবার ডাইভ দেবেন নাকি? Guru Charan
एक ही ब्रह्मा, एक ही सूर्य, एक ही चंद्रमा। গায়ে কাটা দিচ্ছে আমার গ্রেট সুইমার কিনা জানি না, তবে গ্রেট পার্সোনালিটি। যাই হোক, दो हाथ, दो पैर, दो आंखें, दो ही कान, तीन कूल, तीन कान, चार जीव, चार विवेक, पंच तत्व, पंचनग, पांच इंद्रिया तथा पांच ही पांडव। एक, दो, तीन, चार, पांच। ভেরি ফিশি। আগে বাবাজির হাতে বেমানান উল্কি। বাবা, আপনার তো প্রকট দৃষ্টি মশাই। আমি তো এর আগে 3 দিন এসেছি, কই চোখে তো পড়েনি। তো সে দেখ। এরোপ্লেন ফেলুদা, আমাদের পাড়ায় কেষ্ট ধারাতে এরকম উল্কি দেখেছি। কই দেখি 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 দেখি। आठ And Keshtoda is no Babaji. এক মিনিট। तथा नवग्रह মিস্টার ঘোষাল, दशाश्वमेध तथा 10 ही अवतार, कूर्म, वराह, नरसिंह, वामन और परशुराम, रामचंद्र, बलराम, भगवान बुद्ध, कल्कि और मत्स्य। बड़ा बड़ा भारत मछली बाबा की। আলাপ করিয়ে দিই। মিস্টার ঘোষাল, মিসেস ঘোষাল, ইনি বিখ্যাত গোয়েন্দা মিস্টার প্রদোষ মিত্র, ইনি মোস্ট পপুলার রাইটার মিস্টার গাঙ্গুলি, আর শ্রীমান তপেশ। আপনি কি বেনারসি থাকেন? আমার বাবা থাকেন। আমরা প্রতিবারই পুজোর সময় আসি। এরা প্রায় অলমোস্ট 60 ইয়ার্স হলো কাশিতে। আচ্ছা, তা আপনি কি ক্যালকাটা লজে উঠেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ওখানেই তো। ও, কোনো কেসের ব্যাপারে ট্যাপারে কি? না না, সেফ ছুটি। হলিডে? না, জিজ্ঞাসা করছিলাম এই কারণে যে হয়তো আপনাকে একটু দরকার হলেও হতে পারে। মানে ব্যাপারটা কি জানেন, আমাদের বাড়িতে দিন দুয়েক আগে একটা চুরি হয়ে গেছে। ন্যাচারালি আমার বাবা তাতে একটু আপসেট হয়ে পড়েছেন। পুলিশে খবর দেননি? পুলিশের ওপরে আমার বাবার আবার সেরকম আস্থা টাস্থা নেই। কেন, ইনিই তো রয়েছেন। হ্যাঁ, সেই জন্য বলছিলাম কি যে আমি বাবাকে একবার জিজ্ঞাসা করে দেখবো, যদি দেখি তার মোটামুটি আগ্রহ আছে আপনাকে একটা টেলিফোন করে দেবো। এখন বেশ তো। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, কারণ আমার আবার ওদিকে একটু আপনার নাম শুনেছি, কিন্তু চাক্ষুষ দেখা হয়নি। বেঙ্গলিগুলোর একটা শো আছে সপ্তমী দিন, তাহলে আসবেন। আচ্ছা, আপনার ওই হাতের গুলি কি সত্যি 17? 17.5। দেখুন, বাবা, মানুষের গায়ে হাত দিচ্ছি করে মনেই হচ্ছে না মশাই। লঘু অভিনয়ের কথা বলেছিল মহাভারতে। ট্রাইসেপস ফিল করুন। ও, ওই আগেরটা বাইসেপ আর এটা ট্রাইসেপস। ট্রাইসেপস। আচ্ছা, ট্রাইয়ের উপরে কিছু আছে নাকি? হ্যাঁ, কোয়াড্রিসেপস।
কি করেছেন মহারাজ? হ্যাঁ, একেবারে মাসলের ভিড়েতে করে তিল ঢালবের জায়গা নেই। এদিকে 400, এদিকে 400। এই যে ভুল নাচাচ্ছি, এও মাসল। এই যে হা হা করছি, হা হা, এও মাসল। যে ভাত চিবোচ্ছি, এও মাসল। আমাদের শরীরের প্রত্যেকটা মুভমেন্টের পেছনে একটা করে মাসলের যোগাযোগ আছে। আর তার প্রত্যেকের একটা করে আলাদা নাম আছে। ইচ এন্ড এভরি। লিখে নিন, আপনার গপ্পে কাজে দেবে। সত্যি আমরা কত কম জানি মহারাজ। না না, এ কিন্তু না দেখলে বিশ্বাস করতুম না। কি সাধনা। হ্যালো, আর ডিসিপ্লিন। তা তো বটেই। ওকে আমাদের ছেড়ে দিন না, 2 মাসে বল পাল্টে দেবো। কিরে, পাল্টাবি বল? না বাবা, দরকার নেই। আচ্ছা, আপনারা ওই লোহাট ব্যাকান? হ্যাঁ, এ ঠিক করেনি দাদি লোক এখনো। আর ওয়েট লিফটিং? না, ওটা করি না। তবে কাকে তুলতে হবে? আপনাকে? না না, মানে আমাকে এই 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 আমার টেলিফোন আছে বাবু। এর মধ্যে দেখেছেন কাণ্ড? আপনি একটা কিছু করুন মশাই, আমার পেটের ভেতরে কিরকম করছে। ও ছেলে আমাদের কথা শুনবে না, ভেতরে চলুন। নমস্কার, আপনি প্রদোষ মিত্র? হ্যাঁ। ও আসুন, মিস্টার ঘোষাল আপনাদের এক্সপেক্ট করছেন। আসুন আসুন। বসুন, আমি আসছি। বাহ বাহ, অট্টালিকা কিরকম মনে হচ্ছে? বেশ একটা ফেলুদা, ঠাকুর তৈরি হচ্ছে। বাহ, এ তো কলকাতার মতোই ঠাকুর মশাই। কাশি হচ্ছে বাঙালিদের সেকেন্ড হোম, লালমোহন বাবু। 1.5 লাখ বাঙালি থাকে এই কাশিতে। 1.5 লাখ? সরোজরা সপ্তমী দিন আসছে ডুন এক্সপ্রেসে, আর মেজদিরা ওই দিনই আসছে অমৃতসর মেলে। তুমি দুটি অ্যাটেন্ড করবে। নমস্কার, গুড মর্নিং। আমরা মানে আপনার ঠাকুর দেখছিলাম। চলুন ভেতরে চলুন। বাবা আবার গোয়েন্দা কাহিনীর ভীষণ ভক্ত, তাই বোধ হয় আপনার নাম শুনতেই এক কথায় রাজি হয়ে গেলেন। উনি এসব পড়েন যায় নাকি? সর্বক্ষণ। এখন রিটায়ার করেছেন তো। ইংরেজি না বাংলা কিছুই বাদ যায় না। আচ্ছা, একটা কথা বলে নিন, ছাদে যে ছেলেটিকে দেখলাম সে কি আপনারই? কে? রুকু? বাড়িতে তো ছেলে বলতে একটি। ও কিন্তু খুব বিপজ্জনক ভাবে ছাদের পাঁচিলে দাঁড়িয়েছিল, আর আমার দিকে তাক করে দিবার চিনছি। বিকাশ, রুকুকে ডাকো তো, ছাতে আছে, বলবে বাবা একটু ডাকছেন। যাকে এখন ব্যাপারটা আপনাকে মোটামুটি বলি। যে জিনিসটি চুরি গেছে সেটা হচ্ছে একটা গণেশের মূর্তি। ধরুন লম্বায় 3 ইঞ্চি, সোনার তৈরি, তারপর হিরে, পান্না, চুনি ইত্যাদি ইত্যাদি পাথর টাথর বসানো। দাম তা ধরুন কি আজকের দিনে প্রায় 1 লাখ টাকা হবে। জিনিসটা কোথাকার? নেপালের জিনিস, নেপাল থেকে আনা। ওই যে ছবিটা দেখছেন, ওটা আমার প্রপিতামহের, ডক্টর রাধানাথ ঘোষাল। উনি নেপালে এক রানার হাউস ফিজিশিয়ান ছিলেন। একবার এক কঠিন ব্যারামের হাত থেকে উনি রানাকে বাঁচান, এবং রানা খুশি হয়ে গণেশটা দেন। এক্স্যাক্টলি।
এবং গণেশটা পাবার পর থেকেই নানা ছোট বড় ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারে একটা বিশ্বাস জন্মায় যে গণেশটা খুব পয়া। এইসব ঘটনা কি নেপালে ঘটে? না, গণেশটা পাবার কিছুদিনের মধ্যেই রাধানাথ কাশিতে চলে আসেন, এখানে প্র্যাকটিস শুরু করেন, খুব নাম হয়, প্রসার হয়। এ বাড়িটা ওরই তৈরি। এখন 3 দিন আগে একটি ভদ্রলোক এসে গণেশটি আমার কাছ থেকে কিনতে চান এবং 30,000 টাকা পর্যন্ত অফার করেন। ভদ্রলোকের নাম? মগনলাল, মগনলাল মেঘরাজ। ও, আপনি ওকে চিনতেন? কলেজে আমরা একসঙ্গে পড়তুম। আপনি গণেশটা বিক্রি করতে রাজি হননি? ন্যাচুরালি, কারণ জিনিসটা তো ঠিক আমার নয়। এনেছিলেন রাধানাথ, এখন থাকে বাবা সিন্ধুকে, আর আমি থাকি কলকাতায়। কাজেই মগনলালের প্রতিক্রিয়া কি হয়? উনি যে খুব খুশি হননি সেটা বলাই বাহুল্য। চুরিটা হয় কবে? ও যেদিন আসে ঠিক তার পরের দিন রাত্রে বাবা সকালে ঘুম থেকে উঠে দেখেন যে চাবিটা সিন্ধুকের গায়ে ঝুলছে আর গণেশটা নেই। বাড়ির কাউকে সন্দেহ করার কোনো কারণ আছে কি? দেখুন, চাকর বাকর যা আছে সবই পুরনো এবং বিশ্বস্ত। আর লোকজন বলতে আমি, আমার স্ত্রী, ঠাকুরদা, বাবা আর বিকাশ। আর আপনার পুত্র? তুমি ছাদের পাঁচিলের উপর উঠেছিলে কেন? যদি পড়ে যেতে? তুমি জানো না এরকম করতে হয় না? ক্যাপ্টেন স্পার্ক তো ছাদের পাঁচিলে ওঠেন। কে? ক্যাপ্টেন স্পার্ক। ওই রহস্য রোমাঞ্চ সিরিজে একটা ডেয়ার ডেভিল চরিত্র আর কি। পাতি সিতারা বাড়ির ছাদে ওঠে। হ্যাঁ, কার্নিস দিয়ে হেঁটে বেড়ায়, মাথা নিচু আর পা উঁচু, তাই না? কেউ কে সব বইপত্র দিচ্ছে? তুমি? মানে আজকাল তো সব ছেলেরাই। আর দেবে না। যত সমস্ত উদ্ভট গাঁজাখুরি গপ্প করবে আর ডেঞ্জারাস সব আইডিয়া এসে ওর মাথায় চেপে বসবে। আর কোনোদিন যদি শুনেছি তুমি এরকম করেছো তাহলে ঘরের তালা চাবি বন্ধ করে রেখে দেবো। যাও। বিকাশের পরিচয়টা কি? বিকাশ আমাদের বাড়িতে থাকে। আমার বাবার এক কর্মচারীর ছেলে। ছোটবেলায় বাবা মাকে হারায়, সেই থেকে বাবা ওকে আমাদের বাড়িতে রেখে মানুষ করেন। কি করে? বাড়ির কাজকর্ম দেখে আর একটা হিন্দি পত্রিকার অফিসে কি একটা সামান্য কাজ করে। আপনার বাবার সঙ্গে একবার যদি দেখা করা যায়? হ্যাঁ, উনি তো আপনাদের জন্য ওয়েট করছেন। একটা কথা, বাবা কিন্তু মানুষটা একটু খাম খেয়ে দেয়। ও হ্যাঁ, মগনলালের আসার ব্যাপারটা কিন্তু বাবা জানেন না, একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, চল। গ্রামোফোন বাজছে বলে মনে হচ্ছে। আমার ঠাকুরদা, হি ইজ 84। এককালে গান বাজনার খুব শখ ছিল ওর। এখন একটি চাকরের কাজই হচ্ছে গ্রামোফোনের চাবি দেওয়া আর রেকর্ড চাপানো। বাবা, এরা এসছেন। কই দেখি, আপনি কত বড় ডিটেকটিভ? পুরো 6 ফুট কি? আগে হ্যাঁ। আর ইনি? আগে আমি 5'5". হ্যাঁ। আপনার হাইট সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। গল্পের গোয়েন্দাদের একটি করে লেজুর থাকে, যেমন হোমসের ওয়াটসন, পোয়ারোর হেস্টিংস, আমাদের ব্যোমকেশের অজিত। আপনি কি তাই? না না, ইনি আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি। বরং একে বলতে পারেন আমার সহকারী। ও আমার খুড়তুতো ভাই তপেশ। আপনার চেহারা দেখে ভরসা না হওয়ার কোনো কারণ নেই। তবে আপনারা থ্রি মাস্কেটিয়ার ছেলেরা একসঙ্গে তদন্ত করবেন না, তাহলে টু মেনি কুকস হয়ে যাবে। আসুন, ঘরের ভেতরে আসুন। আমি বের করে রেখেছি, এই হলো আমার গণেশের ছবি। বাহ, সুন্দর। শুধু সুন্দর নয়, ওয়ার্ক অফ আর্ট। আর সেইটি বড় কথা। সব ভাগ্য ফেরানো টেরানোর কথা আমি বিশ্বাস করি না। একটা 3 ইঞ্চি মূর্তি মানুষের ভাগ্য ফেরাতে পারে না। এবার দেখুন ডিটেকটিভ মশাই, খুব মন দিয়ে দেখুন। এই হলো দেরাজ, এইখানে থাকে আমার সিন্ধুকের চাবি। আমি এই খুলছি, এই চাবি।
আসুন আমার সঙ্গে। এই আমার সিন্ধুক, আমি খুঁজছি। এই হাতল ঘোরালাম, এই দেরাজ, এইখানে আমার গণেশ থাকতো। গণেশ নেই। সিন্ধুকটা চুরির পর কি অবস্থায় ছিল? ডালা খোলা, দেরাজ খোলা, আর চাবিটা ঝুলছে। এই আমার বিছানা। সেদিন রাত্রে 10:30টার সময় আমি শুই। রোজ রাত্রে ওই সময় শোন? মোটামুটি। আমার আবার একটু আফিমের নেশা করার অভ্যাস আছে। আমার 8টার পরে বিশেষ হুঁশ থাকে না। সেদিন রাত্রে 1:30টার সময় হঠাৎ আমার সিন্ধুকের দেরাজ খোলার একটা আওয়াজ পেলাম। উল্টে আমিও একটা আওয়াজ দিই, তাকে চোর কেটে পড়ে। এবার একটু এইদিকে দেখুন, এগুলো কি বলতে পারেন সহকারী মশাই? ডিটেকটিভ বই। এগুলি আমি সব গুলে খেয়েছি। কাজী চালাকি আমার সঙ্গে চলবে না। যদি চোর ধরে দিতে পারেন তাহলে উপযুক্ত পারিশ্রমিক পাবেন, নইলে লবডঙ্কা। দুটো প্রশ্ন আছে। আছে? আমাকে ডাকলেন কেন? এই কাজটা তো আপনি নিজেই পারতেন। আমার যদি আপনার বয়স এবং স্বাস্থ্য থাকতো তাহলে আমি আপনাকে ডাকতাম না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি কাউকে সন্দেহ করেন? বৃত্তস্থানীয়দের কাউকে হয় না, এইটুকু বলে দিলাম। তার বেশি আমি কিছু বলবো না। বাকি কাজ আপনার। বেস্ট অফ লাক। আমি কিন্তু আপনাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম। একবার ছাদে যাওয়া যায়? নিশ্চয়ই, আপনি সব ঘুরে টুরে দেখুন না। আমি বরং বিকাশকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনার যে দরকার হয় ওকে বলবেন। ঠিক আছে, চলুন। এটা ক্যাপ্টেন স্পার্কের ঘর? স্পার্ক থাকলে তার তো অ্যাসিস্ট্যান্ট থাকবে। আছে তো। র‍্যাক্সিট? হ্যাঁ। ক্ষুদিরাম রক্ষিত, এই রক্ষিত থেকে র‍্যাক্সিট। RAXIT। ক্যাপ্টেন স্পার্কের মতো একজন লোক থাকতে এই বাড়ি থেকে গণেশটা চুরি হয়ে গেল, এটা কেমন হলো? এটা কি ভালো হলো? ওটা একজন রাজার কাছে আছে। কোথাকার রাজা? আফ্রিকা। তুমি কি করে জানলে? ক্যাপ্টেন স্পার্ক জানে। তা সেটা রাজার কাছ থেকে উদ্ধার করা যায় না? স্পার্ক করবে। করবে? নালে সেটা আটলান্টিস চলে যাবে। সমুদ্রের তলায় লুপ্ত শহর? হ্যাঁ।
এই মশাই রহস্য রোমাঞ্চ সিরিজ একেবারে গুলে খেয়েছে। অক্ষয় নন্দীর একটা উপন্যাস আছে অ্যাটলান্টিস নিয়ে। ক্যাপ্টেন স্পার্কের ঘরটা একবার দেখতে পারি? তোমার ইলেকট্রিক খারপুন আছে? হেক্সাগন? নো স্যার। তবে কি আছে? যেটা আছে সেটা তো এখন সঙ্গে নেই। কি? রিভলভার। গুলি মারা রিভলভার? ইয়েস স্যার। কটা গুলি? 6টা। আমি তোমাকে সেটা দেখাতে পারি যদি তুমি আমাকে কথা দাও ছাতের পাঁচিলে আর উঠবে না। আমার আর একটা অস্ত্র আছে, সেটা চোখে দেখা যায় না। কি? মগজাস্ত্র। সেটা এইখানে থাকে। সেটা মাঝে মাঝে ঘ্যাচাং করে মানুষের মনের ভেতরে ঢুকে পড়ে মানুষের সব মনের কথা জেনে নেয়। সেটা বলছে ক্যাপ্টেন স্পার্ক হেঁয়ালিতে কথা বলতে ভালোবাসে। তুমি হেয়ালি জানো? আজব জিনিস বটে, চিবলি চটচটে। তুমি হেঁয়ালি জানো? 5 ভাই একসাথে মাছে গুছি খাচ্ছে ভাত, আরো 5 সাথে তার। কেমন আছেন? নমস্কার। 5 ভাই একসাথ মাচ্ছে খুশি খাচ্ছে ভাত, আরো 5 সাথে তার। কেমন আছেন? নমস্কার। ঠিক তো? আচ্ছা, আমার তাহলে এখন আসি ক্যাপ্টেন স্পার্ক। তোমার দাদু আবার আমাদের একটা কাজের ভাত দিয়েছেন, সেটা না করতে পারলে তো আমার বদনাম। তোমার নাম কি? আমার ভালো নাম ক্যাপ্টেন ফেরু, আর বদনাম প্রদোষ মিত্র। আসি। আসুন, আপনাদের জন্য চা বলা হয়েছে। আসুন। রুকুর ভালো নাম কি? রুক্মিণী কুমার। আপনি কি র্যাকসিট? আগে মানে ক্যাপ্টেন স্পার্কের অ্যাসিস্ট্যান্ট? তা হলে আশ্চর্য হব না, কারণ গত বছর ও ছিল টিনটিন, আমি ছিলাম ক্যাপ্টেন হ্যাডক। রং করা কবে শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে রং করা শশীবাবু? শনিবার থেকে। ভদ্রলোক এখানেই থাকেন? না, উনি আসেন সেই গণেশ মহল্লা থেকে। পরশু তো ষষ্ঠী, আপনার কাজ পরশুর মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তা হয়ে যাবে। চলুন আপনার ঘরে চলুন, আসুন। মগনলাল যখন আসেন তখন আপনি ছিলেন? হ্যাঁ, আমি তো ওকে এনে বৈঠকায় বসালাম আর কি। উনি ছিলেন কতক্ষণ? এই 8 ঘন্টা খানেক। আপনি তখন ঘরেই ছিলেন?
হ্যাঁ, কি করছিলেন? গান শুনছিলাম। রেডিও? হ্যাঁ, আখতারি, গজল। কোন স্টেশন? লখনৌ। আপনি কতদিন আছেন? বছর 20, সেই 57 থেকে। ভালো লাগে? অভ্যেস হয়ে গেছে আর কি। থ্যাঙ্কস। আপনার পজিশনটা যে একটু ঢিলে, সেটা বুঝতে পারছেন বলে। এ আর নতুন করে বোঝবার কি আছে বলুন? আমি তো এখনকার কেউ নই, জাস্ট ঘোষাল বাড়িতে আশ্রিত। তবে গণেশ চুরি করার ইচ্ছে থাকলে আমি অনেক আগেই করতে পারতাম, সেই সুযোগও আমার ছিল। আমার তো নতুন করে অবস্থা কিছু খারাপ হয়নি যে হঠাৎ টাকার দরকার পড়বে। সেটা আর কারো হয়েছে কি? মাফ করবেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। বললে আপনার পজিশন যদি একটু ইমপ্রুভ করে, তাহলে না বলাটা বোকামি। ভুলে যাবেন না, চুরি করার সুযোগ এবং কারণ দুটোই আপনার ছিল। কারণ? এই নির্বাসন থেকে মুক্তি। কিছু বলার থাকলে বলে ফেলুন, তারপর সত্য মিথ্যে যাচাই করার ব্যাপারটা তো আমার। মানে উমানাথ বাবুর ব্যবসার অবস্থা কিন্তু ইদানিং ভালো যাচ্ছে না। আপনি খোঁজ খবর করলেই জানতে পারবেন। আর সেই সুযোগও তো আপনার রয়েছে মিস্টার মিত্তির। চলুন। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ঝাল টাল, নুন টুন। কাশিতে এত ভালো মাছ পাওয়া যায় জানতাম না তো। এই কুকটিকে অনেক কষ্ট করে জোগাড় করেছি মশাই। ছাড়বেন না, অন্তত আমরা যে কটা দিন আছি। ভালো কথা। আপনার কাজটা যদি 10 দিনের মধ্যে না হয় তাহলে কিচ্ছু চিন্তা করবেন না। আপনাদের জন্য এই 3টি বেড আমি ধরে রেখে দিয়েছি। ধন্যবাদ। তবে কাজটা হলে 10 দিনের মধ্যেই হবে, নইলে আদপই হবে না। না না, অন্য কথা বলবেন না। এই কাশিতে এসে আমার এই ক্যালকাটা লজে থেকে আপনার একটা কীর্তি কিন্তু রেখে যাওয়া চাই। দেখা যাক। লালমোহন বাবু কিন্তু কোনো কথাই বলছেন না। জটায়ুর অমর সৃষ্টি প্রখর রুদ্রের মতন ডেয়ার ডেভিল চরিত্র থাকতে ক্যাপ্টেন স্পার্ক মেরে বেরিয়ে গেল, এটা কি করে ভালো লাগতে পারে বল? মোক্ষম ধরেছেন মহারাজ। তার মানে রহস্য রোমাঞ্চ সিরিজের আপনি একমাত্র জনপ্রিয় লেখক নন, আপনার রাইভাল আছে। আরে কালকে ছোকরা ওই ফিজিক্স চাকরাদা ওই দর্জি প্রাণে থাকে, নিশাচর ছদ্ম নামে ডেকে। আরে মনে হয় আমার 3 দিনে এডিশন শেষ, আর ওর 3 মাসেও কিছু হয় না। তিনি স্পার্কের সৃষ্টিকর্তা। স্পার্কটা বিশেষত্বটা দাদাকে বলে দাও না। কি বলতো? ওর মাথায় কোনো ভালো আইডিয়া এলে এইখান থেকে স্পার্ক বেরোয়। ব্রিলিয়ান্ট। মিস্টার মিত্তি, আপনার ফোন আছে, 10 মিনিট বাদে করতে বলবো? না, সেটাই আছে। মিস্টার চক্রবর্তী, বলুন আপনাদের এখানে কুকিং মিডিয়ামটা কি? হ্যালো। मिस्टर मित्तर बोलছেন? হ্যাঁ। আমার নাম মগনলাল মেঘরাজ। ও নমস্কার। কাল দেখলাম আপনাকে মছলি বাবার দর্শনে। আমায় চিনলেন কি করে? ভাই আছে মিস্টার মিত্তর, চিনিয়ে দিবার লোক আছে। এ তো বুঝতেই পারছি। আজ দুপুরে কি করছেন? কেন বলুন তো? চলে আসুন আমার এখানে, আপনার সঙ্গে কথা আছে। আমি তো আপনার বাড়ি চিনি না। জ্ঞান বাপি চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি। আমার লোক থাকবে জ্ঞান বাপি, নীল শার্ট, নাম মনোহর। সে আপনাকে সঙ্গে নিয়ে আসবে। আমার সঙ্গে কিন্তু দুজন লোক থাকবে। আপনার নিজের লোক? হ্যাঁ হ্যাঁ নিজের লোক। নিয়ে আসুন তাহলে, আমি ওয়েট করছি। ঠিক আছে।